বন্ধুরা, নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক। আজ সকালবেলাটা বেশ সুন্দর। পাকুম ঘুম থেকে উঠেই ওর দাব ভাইয়ের ঘরে চলে এসেছে, আর দাব ভাইয়ের সাথে নানান রকমের খেলায় সে মত্ত। এই ঘরের এই জানলাটা পাকুমের খুব প্রিয়, কারণ এই জানলাটার সামনেই একটা জমি বাগানের মতো আছে, যেখানে গরু বা অনেক সময় বিভিন্ন ধরনের পাখি আসে, যেগুলো পাকুম এই জানলায় বসে বসে দেখে, আর পেছনে ওর দাব ভাই বা দীপ ভাই থাকে। এখন ওই মেলার ট্রিং ট্রিং ফোন নিয়ে দাব ভাইয়ের সাথে খেলা হচ্ছে। পাকুম এখন এক পা করে সিঁড়ি দিয়ে উঠতে পারে। একটু রিস্ক জানি, কিন্তু দেখতেও ভালো লাগে। দেখো এক পা করে উঠে যাচ্ছে, পেছনে আমি দাঁড়িয়ে আছি, আর ওপরেও দীপ ভাইও আছে। ওপরে নিয়ে এসছি, ওপরে যে আমাদের ঠাকুর ঘরটা আছে সেখানে। আজকে গুরু পূর্ণিমা। এই পূর্ণিমার দিনে অনেকের বাড়িতেই পুজো হয়। আমাদের বাড়িতে পুজো নেই, কিন্তু আমার শাশুড়ি মা দীক্ষা নেয়া যেহেতু, সেই কারণে ওনার আজকে উপোস। উনি গুরুদেবকে জল মিষ্টি দিয়ে পুজো করে তবে খাবেন। তো উনি পুজোর প্রস্তুতি করছেন। আমি ঠাকুর ঘরে পাকুমকে নিয়ে বসে আছি। আমার গুরুদেব গুরু দীক্ষা নেওয়ার জন্য আজকে গুরু পূর্ণিমা। মনি ওনার গুরুদেবকে সাজিয়ে নিচ্ছেন। ডান দিকে যার ছবি দেখতে পাচ্ছেন উনি হলেন মনির বাবা, আর বাঁ দিকে উনি হলেন মনির শাশুড়ি মা। আর পাকুমকে ধরে রাখা যায়নি, তার ঠাম্মি এত সাজাচ্ছে গোছাচ্ছে যে ও নিচে নেমে চলে গেল। তাও ধরে বেঁধে ওকে খাটের ওপরে তুলে বসালাম, যাতে ও আমার সাথে বসে থাকে, আর আমি আর পাকুম দেখতে পারি মনি কি কি করছে, তোমাদেরও দেখাতে পারি। সন্ধেবেলায় চা বসাচ্ছি। শ্বশুর শাশুড়ি তো লিকার খায়, তোমরা আগেই জানো। সৈকত আসলে বেশ কিছুদিন ধরে চা খাওয়া ছেড়ে দিয়েছে, তো সেই কারণে আবার আমি আমার একার জন্য চা করব, তাই আর করি না। যদি অন্য কিছু ইচ্ছা হয় খাই, না হলে আর সন্ধেবেলায় কিছু খাই না। তো তাই জন্য শ্বশুর শাশুড়ির চাটা বসিয়ে দিলাম। শ্বশুর শাশুড়ির চাটা দেওয়া হয়ে যাওয়ার পরে মেয়ের দুধটা গরম করব, তারপরে ওকে খাওয়াতে বসাবো। সৈকত ক্যাফে থেকে এসছিল একটু ঘরে কিছু কাজ করতে, ব্যাস বাবাকে দেখে তো ছাড়ার আর কোনো নামই নেই। এইটা হলো সৈকতের ক্যাফে। সৈকত মেনলি ক্যাফের ওনার। এখানে সব রকমের অনলাইনের কাজও করেও, স্কুল প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ থেকে শুরু করে যা যা অনলাইনের যাবতীয় যা কাজ হয়, এটা ছাড়াও স্টুডেন্ট পড়ানো তো আছেই। এটা মেনলি ওর বিজনেসের জায়গা। ব্যাস বাবাকে তো ছাড়ার কোনো নামই নেই। যতবারই আমি আনার চেষ্টা করছি আসবে না। এই দুধ গরম করে নিয়ে চলে এলাম। এইবারে তাকে বসানো হয়েছে মুড়ি দিয়ে, যাতে দুধটা একটু খায়। একদম এখন খেতে চায় না, তো একটু একটু করে মুড়ি খাচ্ছে, আর আমি পাশে ওকে দুধটা খাওয়াচ্ছি। এই সৈকত একটু রাস্তায় বেরিয়েছিল, ওকে বলেছিলাম যে আমার জন্য একটু কাজল আর লাইনার এনে দিতে। জানতাম না আজকেই নিয়ে আসবে, তো দিল ছোট্ট করে একটা সারপ্রাইজ। কাজল, লাইনার আর মনির জন্য নিয়ে এসছে একটা টিপ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সারাদিনের বেশ কিছু মুহূর্তগুলো তোমাদের কাছে শেয়ার করতে পেরে
আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদেরও যদি আমার এই রকম স্টোরি দেখতে ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরাও ভালো থেকো। টাটা।